কিভাবে আমি সবজি গাছ রোপণ করেছি এবং সুন্দর সুন্দর টাটকা টাটকা সবজিগুলো তুলে এনে এখন রান্না করতেছি সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, তোমাদের দয়া আমি অনেক অনেক ভালো আছি। তো এটা হলো আমার অনেক আগের ভিডিও, যেটা আমি চিন্তা করছিলাম কিভাবে আমি গাছ রোপণ করেছি এবং সবজি ধরা পর্যন্ত টোটালি আমি ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব। তাই আমি ফার্স্ট টাইম তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করি নাই। তো আজকে শেয়ার করতেছি যে কিভাবে আমার গাছগুলো লাগানো হয়েছে। তো এটা তখন আসলে ধান ছিল, এই যে এই পাশে ধান রোপণ করা হয়েছে। তো এটা হলো আমাদের জমিটা একদম পারফেক্টলি মেরামত করা হয়েছে। মেরামত করে এইভাবে রোল করে নেওয়া হয়েছে। এখন এইভাবে গাছ রোপণ করবে। তো আজকে আমরা বেগুন গাছ রোপণ করব। আর ওই যে ওই পাশ দিয়ে টমেটো গাছ রোপণ করা হয়ে গেছে অলরেডি একটা আইল্যান্ডে। তো আরও রোপণ করা হবে। তো এখানে গোবর সার নিয়ে আসা হয়েছে, যে মাটির সাথে গোবর সার মিশিয়ে তারপরে এখানে গাছ রোপণ করা হবে। তো আমার হাজব্যান্ড মিলে ওরা কাজ করতেছে, আমি তোমাদের সাথে একটু শেয়ার করতেছি। এটা অনেক আগের ভিডিও, যেহেতু এখন আমি সবজি চিড়ে খাইতেছি। তো মাটিগুলোকে হাল দিয়ে আগে উর্বর করা হয়েছে, তারপর আইল্যান্ড করা হয়েছে। ওই আইল্যান্ডে গোবর সার মিশিয়ে তারপরে ঘর্ত করে এই যে এখানে বেগুন গাছগুলো লাগিয়ে দিতেছে। তো অনেক সুন্দরভাবে বেগুন গাছগুলো লাগাইতেছে। এই যে সিরিয়ালে সবগুলো বেগুন গাছ লাগানো হয়েছে। ওই পাশ দিয়ে টমেটো গাছ এক আইল্যান্ডে করা হয়েছে। ওই টমেটো গাছগুলো আমি লাগাইছিলাম আর বাকিগুলো আমার হাজব্যান্ড লাগাইছিল। একটা আইল্যান্ড আমি চিন্তা করলাম যে আমি একটা আইল্যান্ডে লাগিয়ে দেখি না ওটা কেমন হয় বা কতগুলো সবজি ধরে। মানে শখ আর কি, বুঝে নিত, শখ করে লাগানো হয়। তো এখানে একটা একটা করে সবগুলো বেগুন গাছ লাগানো হবে। আমি যে বর্তমানে বেগুনগুলো ছিঁড়তেছি, যেটা তোমাদের সাথে শেয়ার করতেছি, সেই গাছগুলোই এগুলো, যেগুলো রোপণ করা হইতেছিল অনেক আগে। তো আসলে আমি এটা আমার চিন্তা ভাবনা ছিল যে এই রোপণ করা থেকে সবজি তোলা পর্যন্ত সম্পূর্ণ A to Z তোমাদের সাথে একসাথেই শেয়ার করব। তাই আমি এতদিন এই জিনিসটা শেয়ার করি নাই। এই যে সম্পূর্ণ জমিটাই আলাদা। আর এই পাশ দিয়ে আমার বড় ভাবির হাতের ফসল এগুলা, আমার ভাসুর আর ভাবি মিলে এগুলো ফলাইছে। মাশাআল্লাহ, কত সুন্দর ফসল হয়েছে দেখো। এবার জমিতে সবচেয়ে সুন্দর সুন্দর ফসল হয়েছে, মানে অনেক অনেক ফসল উপর আল্লাহ দিয়েছে মানুষকে। তো আসলে জমিটা অনেক উর্বর হয়েছে, যে বন্যা হয়েছে, বন্যার কারণে পানি হয়ে গেছে, জমিতে অনেক সার হয়েছে বা উর্বর হয়েছে মাটিগুলো, যার কারণে যেইভাবে আপনি একটা গাছ রোপণ করেন না কেন, যেইভাবেই রোপণ করেন, ওটাতে মাশাআল্লাহ এত ফলন হয়, এত ফলন হয় কী আর বলবো। আর এই পাশ দিয়ে এগুলো আমি মিষ্টি কুমড়া গাছ লাগাইছিলাম। এগুলো হলো আমার হাতের মিষ্টি কুমড়া গাছ। আর আমি 3টা সিম গাছ লাগাইছি এখানে। এই যে মাশাআল্লাহ, আজকে ফার্স্ট টাইম দেখতেছি আমার গাছে সিমও হয়েছে, ফুলও হয়েছে। আমার এত খুশি লাগতেছিল যে এগুলা দেখে, আসলে যে একটা গাছ রোপণ করে যখন ওই গাছে ফসল আসে তখন যে কি আনন্দ, যে লাগায় সেই বোঝে। তো এটা আসলে আমি দেখে এত খুশি হয়েছি যা বলে বোঝাতে পারবো না। আর এই হলো আমাদের সেই গাছগুলো। আর এই যে ফার্স্ট টাইম আমার হাতে আপনারা আলুর বীজ দেখছিলেন, মানে আলুর চারা, যেটা আমি কেটে কেটে নিয়ে এসেছি। তো আমার হাজব্যান্ড বলছে এটা লাগাবে না, আমি বলছি লাগাইয়া দেখো, হয়তো হলেও হতে পারে। এটা আমার শখ ছিল যে গোল আলু আমি লাগাবো। তো হ্যাঁ, আমি লাগাইছি। এই যে আমার গাছগুলো মাশাআল্লাহ, গাছও হয়েছে আর আলুও হয়েছে। ইনশাল্লাহ আমি আলুগুলোও শেয়ার করবো তোমাদের সাথে। তো এই যে আমার বেগুন গাছগুলো, টমেটো গাছগুলো, এখন আল্লাহর রহমতে টমেটোও হয়েছে, বেগুনও হয়েছে। তো আজকে আমি কিছু সবজি তুলব। তো আজকে যে আলু গাছগুলোও মরে গেছে, তো এখান থেকে আমি গোল আলুগুলো তুলব, এখান থেকে কিছু টমেটো তুলব আর বেগুন তুলব। সম্পূর্ণ সবজিগুলো তুলে তোমাদের সাথে শেয়ার করব আমার সবজিগুলো কেমন হয়েছে। এটা হলো কষ্টের ফসল। আসলে গ্রামের মানুষ অনেক কষ্ট করে গাছ তোলায়, তারপরে সেখান থেকে টাটকা টাটকা সবজি পাওয়া যায়, সহজে পাওয়া যায়, অনেক কষ্টের পরে। আমি এই গাছগুলোতে যে কত পানি দিয়েছি, কত কষ্ট করেছি, সবগুলো তো আর তোমাদের সাথে শেয়ার করতে পারতেছি না। কিছুটা কিছুটা আমি শেয়ার করতেছি। আর এটা হলো আমার বরবটি গাছ মাশাআল্লাহ। তো আমি এখান থেকে আজকে কয়েকটা বরবটিও নিয়ে নেব, মানে সবগুলো সবজি থেকে আমি একটু একটু সবজি নেব, যেটা তোমার সাথে শেয়ার করতে পারি সেই জন্য। এই যে দেখো, আমি এখানে টমেটো নিয়েছি আর এই গোল আলুগুলাই আমার গাছের, যেটা আমি রোদ ছিল তুলতে, আমি ভিডিও করতে পারি নাই, আমার খারাপ লাগছিল তাই। আর এই বরবটি, বেগুন, আলু। তো
তো আমার এই সম্পূর্ণ ভিডিওটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলবে। আর সম্পূর্ণ ভিডিওটি দেখার পরে সুন্দর করে একটা গঠনমূলক কমেন্ট করবে, যেটা আমি তোমাদের সাথে বরাবরই আশা করে আসছি। আর আসলে অনেকেই আমাকে ভালোবাসো, অনেকেই আমার ভিডিওগুলো দেখো, কিন্তু গঠনমূলক একটা কমেন্ট কেউই করতেছো না। তো তোমাদের একটা গঠনমূলক কমেন্টে কিন্তু আমার ভিডিওটা গ্রো করবে বা ফর ইউতে যাবে। তো আমি তোমাদের সাথে এটাই আশা করি, একটা লাইক জাস্ট আর একটা কমেন্ট করবা, এতে আমার অনেক উপকার হবে। কিন্তু তোমারও হবে, আমার যে হবে তা না, তোমারও হবে, তোমার পেজও অনেক গ্রো করবে। তো এই কাজটা অবশ্যই করবে। আর সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, কেমন হয়েছে অবশ্যই বলবে। আল্লাহ হাফেজ।